হক লা ইলাহা আল্লাহ 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 সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জানকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মহারাজ পারো দিতে জানকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মহারাজ পারো দিতে যারকে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনিবের আসমানে শুকর আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি যে রব অনেক মানুষের ভিড়ে আল্লাহ পছন্দ করে করে বাছাই করে করে আপনার আর আমার মতো নাসিজ নাফরমানকে আল্লাহর একজন মহান ওলির বারগাহে আসার সুযোগ করে দিছে। সেই জন্য আল্লাহর আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষ কতজনের বন্ধু হয়? খ্রিস্টানরা কুত্তা পালে, ঠিক আছে না? কি পালে? কুত্তা পালে। কুত্তাই তার আপন, কুত্তা নিয়ে শুয়ে থাকে, কেউ কুকুর নিয়ে শুয়ে থাকে। দুনিয়াতে কতজন কত কিছু কত ভাবে চলে, কিন্তু আল্লাহ আপনাকে আর আমাকে বাছাই করছে। বাছাই করে আল্লাহ তার অলির মহাব্বতে, আল্লাহ তার পেয়ারা মেহবুবের খেদমতে আসার সুযোগ করে দিয়েছে। এটা আমাদের জীবনের অনেক পাওয়ার একটা শ্রেষ্ঠ পাওয়া। কথা বলেন ঠিক কিনা? আরো শুকর আদায় করি সে আল্লাহ যিনি সোয়াদ নবী
1,24,000 নবী, 313 জন রসুল, সব নবীদের যিনি নবী, সব রসুলদের যিনি রসুল, আল্লাহর সৃষ্টির ফাউন্ডেশন, সাহেবে মাকামে মাহমুদ, হাউজে কাউসারওয়ালা, সাহেবে জান্নাত, সাহেবে মেহশার, আল্লাহর পেয়ারা মেহবুবের উম্মাত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার বিষয়টা হচ্ছে তরিকা, আর তরিকার বিষয়টা হচ্ছে প্রেম, ভালোবাসা। ভালোবাসা না হলে তরিকা হয় না। কি কথা কন না কেন? ভালোবাসা না হলে কথা কন না কেন? ভালোবাসা না হলে তরিকা হয় না। প্রিয় আল্লাহর ওলির মুহিব্বিন, মাইকের আওয়াজ বহু দূরে যায়। আপনারা যারা ভিতরে বসে আছেন আর যারা বাহিরে ঘুরে, দোকানে একদল কেনাকাটায় ব্যস্ত, কিছু মানুষ কেনাকাটা করে চলে গেল। তারা দুনিয়া কিনলো, সন্তানকে 10টা মিনিটের জন্য খুশি করলো, নিজের স্ত্রীর জন্য কিছু কিনলো, বিবিকে খুশি করলো, নিজের জন্য কিনলো, নিজের নফসটাকে কিছু সময়ের জন্য খুশি করলো। কিন্তু আপনারা যারা মাহফিলের মধ্যে বসে আছেন, তারা আবাদুন আবাদা, চিরস্থায়ী একটা জান্নাত কেনার জন্য আপনারা বসে গেছেন। কথা বলেন ঠিক কিনা? চিরদিনের একটা জান্নাতের জন্য আপনারা বসে গেলেন। খুব মনোযোগ দিবেন, চিরদিনের জান্নাত। আল্লাহর ওলিদের কাছে 2টা জিনিস পাওয়া যায়, একটার নাম রহমত আর একটার নাম গজব। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বিশ্ববিখ্যাত আল্লাহ বলি জুনাইদ আল-বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন কুস্তিগীর ছিলেন। একজন আল্লাহ রসুলের আওলাদকে সম্মান করে, আমার নবী থেকে কবুল করে এক ফুয়ুজিতে ওলি বানাই দিয়েছিলেন। আল্লাহর ওলির খেদমতে একজন মুরিদ দৌড়া এসে বসে গেল, হুজুর, কোরআনের একটা আয়াতের মর্ম আমি বুঝতে পারতেছি না। আল্লাহর ওলি জবাব দিলেন, বেটা, কোন কোরআনের আয়াত, কোরআনের কোন আয়াত এবং কিসের মর্ম তুমি বুঝো না? মুরিদ বলতেছে, হুজুর, আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আচ্ছা বলেন, কোরআনের একটা আয়াত মানবো আর একটা আয়াত মানবো না, তা হবে কি? হ্যাঁ, আল্লাহর ওলি বললেন, বাবা কি বুঝো নাই তুমি? মুরিদ থেকে বলতেছে, হুজুর, প্রথমে তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে বললেন। আল্লাহকে ভয় করতে বললেন, আল্লাহকে ভয় করতে বললেন। আল্লাহকে ভয় করার জন্য তো নামাজ শর্ত, আল্লাহকে ভয় করার জন্য তো রোজা শর্ত, আল্লাহকে ভয় করার জন্য তো যাকাত শর্ত, আল্লাহকে ভয় করার জন্য তো হজ শর্ত, আল্লাহকে ভয় করার জন্য তো হালাল খাদ্য শর্ত, আল্লাহকে ভয় করার জন্য তো আল্লাহ যত আইন দিলেন, যতটা হুকুম দিলেন মানতে হবে, যতটা নিষেধ করলেন ছেড়ে দিতে হবে। আল্লাহ আমলের কথা বলে দিলেন, সব আমল, একটা আমল আল্লাহ বাদ রাখেন নাই। কিন্তু পরের শব্দে আল্লাহ আরেকটা শব্দ উচ্চারণ করলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন,
আমার সাদিক, আমার ওলি, আমার পেয়ারা, আমার মেহবুব, আমার বন্ধুর সোহবতে চলে যাও, চলে যাও, চলে যাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ঠিক না? ওলি যারে দয়া করে আউলিয়া নাইতে পারে। কি কথা কর না কেন? বিশ্বাস আছে? ঘুমাই কিনা? কেউ ঘুমায়নি? আশেপাশে দেখেন তো, একটু নজর মেরে দেখেন। ঘুমান যাইতো না। ওলি যারে দয়া করে আউলিয়া নাইতে পারি, ওরে এক পলকে নিতে পারি মদিনা শহর। ঠিক কিনা? মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে ভাইরে। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। শামসে তিবরিজ সালাত চটের মতো মোটা পোশাক পরে, উলের কাপড় পরে জুব্বা বানাইলেন, জায়গায় জায়গায় তালি দেওয়া, সিরা, চুল এলোমেলো, দাড়িগুলো তার এলোমেলো। দেখলে মনে হয় একজন মজ্জুব, একজন পাগল, দুনিয়া বিরাগী। আল্লাহ দুনিয়াতে এরকম কিছু মজ্জুব আছে যারা পৃথিবীতে মুজাহাদা করে থাকেন, দুনিয়া বিরাগী হয়ে থাকেন। যদিও তারা দুনিয়া বিরাগী, কিন্তু তারা আল্লাহ পাওয়ার জন্য বের হয়েছেন। এদের মধ্যে একজন ছিলেন হযরত উয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু, যিনি দুনিয়া বিরাগী, সালার চটের মতো মোটা পোশাক পরে গরিবত্ব হালত নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। কিন্তু চোখের কোণায় ক্ষুধার ভয়ে তার পানি জমে থাকত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ 900 বছর আগে ওনার জীবনের উপর একটা কিতাব লিখেছেন। অনেক ঘটনায় তিনি লিখেছেন। উলুল হাকায়াতের মধ্যে তিনি হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহুর কথা তুলে ধরেছেন। খুব মনোযোগ দিবেন। পৃথিবীতে যারা ন্যায় বিচারক, তারা কিয়ামতের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা মুয়াজ্জিন, তারা কিয়ামতের ময়দানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা মুফাসসির, কিয়ামতের ময়দানে তারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা মুফতি, কিয়ামতের ময়দানে তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা বুজুর্গ, ওলি, মুজাহাদা করেছেন, দুনিয়া বিরাগী, তারা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা দানশীল, শরীর দানশীল, কিয়ামতের ময়দানে তারা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা বীর মুজাহিদ, তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দুনিয়াতে যারা কারি, কিয়ামতের ময়দানে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে তারা দাঁড়াবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। শামসে তিবরিজ
দুনিয়া বিরাগী একজন আল্লাহর ওলি, চিনতে পারে না আল্লামা জালালউদ্দিন রুমি। হযরত জালালউদ্দিন রুমি তুরস্কের রোম শহর, বিশ্ববিখ্যাত রোম, যে রোমের রাজধানী যেটাকে কনস্টান্টিনোপল বলা হতো। কনস্টান্টিনোপল বিজয়ের জন্য রাসূল করিম শুভ সংবাদ দিয়েছিলেন আর বলেছিলেন, এই কনস্টান্টিনোপল যারা বিজয় করবে তারাই কতই না উত্তম এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে, প্রত্যেকজন মুজাহিদকে আল্লাহ জান্নাতি বানাবে। কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন সুলতান ফাতে মুহাম্মদ, উসমানী খেলাফতের একজন বাদশা ছিলেন তিনি। সুলতান ফাতে মুহাম্মদ কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন। অনেক সাহাবী কনস্টান্টিনোপল বিজয়ে এসেছিলেন। এই তুরস্কে রোমের কোন শহরে হযরতে জালালউদ্দিন রুমি, তৎকালীন জমানার বিশ্ববিখ্যাত একজন আলেম, উনি যখন রাস্তা দিয়ে চলতেন রাজকীয়ভাবে তিনি চলতেন, কিন্তু শামসুল তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তার পাশে দাঁড়ানো আছেন। রাস্তার পাশে দাঁড়াইয়া তিনি দেখতেছেন বহু শান শৌকত নিয়ে জালালউদ্দিন রুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তিনি একটা নজর হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির চোখের উপরে মারলেন, কিন্তু রুমি তখনও বুঝতে পারেন নাই শামসুল তিবরিজের ভিতরে কি আছে। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি চলে গেলেন। তিনার বিরাট বড় লাইব্রেরি, মাঝখানে চৌবাচ্চা, বিরাট বড় লাইব্রেরি। চৌবাচ্চার পাশে উনি কিতাব নিয়ে বসে বসে কিতাব পড়তেছিলেন। শামসুল তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি ভিতরে ঢুকে জালালউদ্দিন রুমিকে জিজ্ঞেস করলেন, হে যে মাওলানা জালালউদ্দিন রুমি, আপনি কি করেন, কি পড়েন? জালালউদ্দিন রুমি তাসসিলের সুরে বললেন, আমি যা করি যা পড়ি এই বিষয়ে আপনি কিছুই জানেন না। অহংকার আইসেনি? কি কথা কর না কেন, অহংকার আইছে? আমরা যারা শরীয়তের আলেম আমাদের একটু অহংকার বেশি, কিন্তু লক্ষ আলেম যদি এক পাল্লায় করেন মিরান শাহ তাতারির ওজনের সমান হবে না। কথা বলেন, জোরে বলেন। এই জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করেছেন শাহজালাল আলামী, আর 360 আউলিয়া যা করেছে বাংলার 18 কোটি মুসলমানে তা পারে না। কথা কর না কেন, ঠিক কিনা? এই জন্য কোরআন বলছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, যুগের মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। আল্লাহর ফয়সালা এটা। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির ভিতর অহংকার এসে গেল। বলে, তুমি পাগল, এগুলি বুঝবা না, এই জ্ঞান তোমার নেই। হযরত রুমি তখনও বুঝতে পারেন নাই ওনার সামনে কে দাঁড়ানো। শামসুল তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবগুলি নিয়ে পানির মধ্যে ফেলে দিলেন। পানির মধ্যে যখন ফেলে দিলেন, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি চেতে গেলেন, খেপে গেলেন, ডাক দিয়ে বলতেছে, পাগল করো কি? এই কিতাব পৃথিবীর কোথাও গেলে পাওয়া যাবে না, তুমি পানির মধ্যে ফেলে দিচ্ছ, কারণ কি? শামসুল তিবরিজ ডাক দিয়ে বলেন, রুমি, কিতাবগুলো কি তোমার প্রয়োজন নেই? রুমি বললেন, হ্যাঁ, কিতাব আমার খুবই প্রয়োজন। শামসুল তিবরিজ চৌবাচ্চার মধ্যে হাত বাড়াই দিলেন। চৌবাচ্চার নিচ থেকে কিতাবগুলি অটোমেটিক উঠে শামসুল তিবরিজের হাতের মধ্যে আসতে লাগলো। উনি কিতাব সামনে দিয়ে বললেন, রুমি দেখেন, কোন কিতাবে পানির দাগ বসেনি। জালালউদ্দিন রুমি পৃষ্ঠাগুলি উল্টায় দেখে একটা কিতাবেও একটা চুল পরিমাণ পানির দাগ বসে না। একসাথে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? কথা কর না, ওলিদের পাওয়ার আসেনি? খাজা বাবা আজমিরি
একটা লুটার ভিতরে সব পানি আনছিলেন আনা সাগরের পানি। পৃথিবীর কোন জ্ঞানে, কোন বিজ্ঞানে, কোন মেধাতে, কোন থিমে, কোন পারমাণবিক ভিত্তিতে আজ পর্যন্ত কি পাবে এত সব পানি একটা লুটার ভিতরে নিয়ে আসা যায়? উনি এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন। শামসে তিবরিজ রুমি রাহিমাহুল্লাহ ডাকতে বলতেছে, হুজুর একটা কিতাবের মধ্যে পানির দাগ বসে নাই, এই বিদ্যা আপনি কোথা থেকে শিখেছেন? শামসে তিবরিজ ডাকতে বললেন, রুমি এই বিদ্যার খবর তুমি জানো না। এলেমের বাহাদুরি, ধনের গৌরব দাও সারি। কি কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায়? এলেমের বাহাদুরি, ধনের গৌরব দাও সারি, কামেলের চরণ তলে ওরে মুর্শিদের চরণ তলে জীবনটুকু দাও ঢালি। শামসে তিবরিজের পিছু লেগে গেলেন রুমি। এত বছর এই বিদ্যা শিখলাম, কিন্তু এই বিদ্যা তো শিখলাম না। শামসে তিবরিজের পিছু লেগে গেলেন, হুজুর এই বিদ্যা আমার শিখাইতেই হবে, এই বিদ্যা শিখতেই হবে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওয়াজ করতেছে, বিরাট মঞ্চ, হাজার হাজার মানুষ। এমন সময় একজন দাঁড়ায় বলল, হুজুর পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে আছে বলেন? হযরতে মুসা কালিমুল্লাহ, তিনি তো জমানার জলিল কদর রাসূল। তিনি চিন্তা করলেন, আমি ছাড়া আর কে হবে? এই জমানার সর্বশ্রেষ্ঠ আলেম জ্ঞানী আমি। আল্লাহ ডাকতে বলেন, মুসা উত্তর পছন্দ হয় নাই, উত্তর হয় নাই। মুসারে তোমার চাইতে একজন জ্ঞানী বান্দা আমি আল্লাহ বানায় রাখছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তোমার চাইতে জ্ঞানী আমি বানায় রাখছি। বলে রব সে কে? আল্লাহ বলে, আমি তাকে একটা বিশেষ জ্ঞান দান করেছি, ইলমে লাদুন্নি। বলি ইয়া রাব্বি, কোন জায়গা গেলে তারে পাওয়া যাবে? বলে দুই সাগরের মিলন স্থান, যেখানে তুমি ভাজি মাছ নিয়ে যাবা, তোমার ভাজি মাছ জিন্দা হইয়া লাফাইয়া লাফাইয়া যেই জায়গায় পানির মধ্যে, সাগরের মধ্যে চলে যাবে রে মুসা, ওই জায়গা গেলে তুমি সেই ব্যক্তির সাক্ষাৎ পাবা। তার নাম খিজির, তার নাম খিজির, তার নাম খিজির। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। নাম কি? জোরে বলেন, তার নাম কি? এই উম্মত না, এই মানব জাতির মধ্যে হযরত খিজির আলাইহিস সালামের হায়াত আল্লাহ বেশি দিয়েছেন, দীর্ঘ হায়াত আল্লাহ দিয়েছেন তাকে। হাজরাতে খিজির মুসা আলাইহিস সালাম ইউসুফ ইবনে নূনকে নিয়ে মাছ ভাজি করে রওনা করলেন। যেতে 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 ক্লান্ত, দুই সাগরের মিলন স্থান, মারওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান।
ইউশা ইবনে নুনকে নিয়ে রওনা। ক্লান্ত হয়ে গেলেন, পাথরের উপরে মাথা দিয়ে চাদর মুড়া দিয়ে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। ইউশা দেখতেছে বাজি মাছটা জিন্দা হয়ে লাফিয়ে লাফিয়ে সাগরের মধ্যে চলে গেল। সেটা এমন একটা সাগর, এক পাশে ঘোলা পানি আর এক পাশে পরিষ্কার পানি। ঘোলা পানি পরিষ্কার পানিতে যায় না, পরিষ্কার পানিটা ঘোলা পানির ভিতরে আসে না। দুইটা সাগরের মিলনস্থান, এক সাগরের পানি আর এক সাগরে যায় না, এই সাগরের পানি এই সাগরে যায় না। একসাথে বলেন সেই সাগর এখন আছে, ওইভাবেই চলমান। বলেন তো সাগর কার আইন মানে? সাগর আল্লাহর আইন মানে। ও সাগর এখনো আছে, ওই পানি ওই রকম একটা ঘোলা আর একটা সবুজ। কোন সাগরের পানি কোন সাগরে যায় না। আধ্যাত্মিকতা কোরআনে নাই যে বল কথা বলবে সে কোরআন নিজেও বুঝে না, সে দিন বুঝে না। খুব ভালো করে বুঝে যাবে। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে বললেন, ইউশা চলতে থাকো। তো ইউশা আলাইহিস সালাম তিনি ভুলে গেছেন, মাছ যে লাফাই লাফাই চলে গেছে এটা মনে নেই। আবার রওনা। যেতে যেতে বহুদূর, একদিন এক রাত চলে গেলেন। মুসা আলাইহিস সালামের ক্ষুধা লেগে গেল। ডাক দিয়ে বলতেছে, ইউশা রে, মাছ ভাজি করে আনছিলাম, ক্ষুধা লেগে গেছে, মাছ দাও, খেয়ে আগে ক্ষুধা নিবারণ করি। ইউশা ডাক দিয়ে বলতেছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। আপনি যেখানে চাদর মোড়া দিয়ে পাথরের উপরে মাথা রেখে ঘুমোচ্ছিলেন, ওইখানে মাছটা জিন্দা হয়ে লাফায় লাফায় চলে গেছে। ইউশারে মুসা নবী ডাক দেখো, ইউশারে ওই জায়গার খোঁজই তো আমি করতেছিলাম, করছো কি? বড় সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আবার চলো। যেতে 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 ওইখানে যায় দেখতেছে আর একজন বান্দা ওই পাথরের উপরে মাথা দিয়ে সবুজ একটা চাদর মোড়া দিয়ে শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাদরের নিচ থেকে উত্তর দেয়া হলো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এদেশে কি সালামের প্রচলন আসেনি? এদেশে কি সালাম দেওয়ার লোক আসেনি? খিজির আলাইহিস সালাম এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আছে। বলে কে আপনি? বলে আমি মুসা। বলে আপনি কি বনি ইসরাইলের নবী মুসা? বলে হ্যাঁ। বলে আপনি কে? বলে আমি খিজির। বলে কি জন্য আপনি আমার কাছে আসছেন? বলে মুসা বলতেছে, হুজুর আল্লাহ আপনার একটা বিশেষ জ্ঞান দান করছে, ওই বিশেষ জ্ঞানটা জানার জন্য আমি আপনার কাছে চলে আসছি। খিজির আলাইহিস সালাম ডাক দেয়া বলতেছে, মুসা রে, আপনি তো এই বিশেষ জ্ঞানটা জানতে চান, আমার সাথে তো আপনি ধৈর্য ধরতে পারবেন না। এই জ্ঞানের জন্য কি লাগবে? কথা কর না কেন? কি লাগবে? আর জোরে বলেন, কি লাগবে? ধৈর্য। ধৈর্য। এই যে অনেকে চলে গেছে, ধূর ভালো লাগে না, যাই গিয়ে ধূর হয়ে যারা চলে গেছে তারা ঘোরার টাইম কিছু পাবে না। কথা কর না কেন? জোরে বলে কিছু পাবে? কথা কর না কেন? কিছু পাবে? ও আসবে, যাবে, খাবে, যাবে, ঘুমাবে, শেষ, কিছু পাবে না। বসতে হবে। তরিকতের গভীরতায় আসতে হলে আপনাকে ধৈর্য লাগবে। ধৈর্য। ধৈর্য ছাড়া তরিকা হয় না, ধৈর্য ছাড়া পীর মুরিদ হয় না। কথা কর ঠিক কিনা? ধৈর্য লাগবে, ধৈর্য। প্রেম লাগবে, প্রেম। এখানে রাখলাম। আচ্ছা বলেন তো, দুনিয়ার সব উলামায়ে কেরামের সিদ্ধান্ত, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের সবার সিদ্ধান্ত হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একসাথে বলবেন না মারহাবা? কেন তিনি দামি হলেন?
এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে প্রেম। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে প্রেম। দুইটা কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দামি হলেন। একটা কারণ না, কারণ হলো দুইটা। এক নম্বর ধৈর্য, দুই নম্বরে প্রেম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধৈর্য প্রেম ছাড়া তিনি রাসূল পান নাই। ধৈর্য এবং প্রেম দিয়া তিনি নবী কিনেছিলেন। পৃথিবীর সমস্ত কাফেররা যখন তার বিরুদ্ধে ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন নবীর ডান হাত। গভীর রাত্রিবেলা জাবালে ওমর, পাহাড় এখন আর নাই, জাবালে ওমরের পাশে জাবালে আবু বকর। এখানেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল। নবীজি রাতের হিজরতের রাতে হেঁটে হেঁটে এসে গভীর রাত্রে আবু বকরের ঘরের দরজার মধ্যে টোকা দিয়ে বললেন, আবু বকর দরজা খুলেন। সাথে সাথে দরজা খুলে গেল, একটা সেকেন্ডও দেরি হয় নাই। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? সিদ্দিক আকবর ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে গো নবী। আমি সেই দিন রাত্রিবেলা থেকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। সারা রাতে একটা মুহূর্তের জন্য আমি বিছনায় পিঠ লাগাই না। হুজুর আপনি আসবেন, আপনার অপেক্ষায় আমি আবু বকর সারা রাত দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি। আপনি কখন আসবেন সে আশায়। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সিদ্দিক আকবর ভালোবাসা দিয়ে রাসূল কিনেছিলেন, নবী পেয়েছিলেন। সারা রাত তিনি দাঁড়ানো। নবীজিকে নিয়ে চলে গেলেন জাবালে সৌরে। জাবালে সৌরের পাশে একটা পাহাড়ের নাম জাবালে সাবির। জাবালে সাবির আল্লাহর নবী আগে উঠলেন। দালাইলুন নবুওয়াতের মধ্যে এসেছে জাবালে সাবিরে নবী আগে উঠলেন। জাবালে সাবিরে নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনি আমার উপরে আসছেন, আমার মধ্যে তো কোনো গুহা নাই। হুজুর আপনি যদি আমার উপর অবস্থান করেন, কাফেররা এসে আমার উপরে আপনাকে আঘাত করবে। কঠিন হাসরের ময়দানে আমি পাহাড় আল্লাহর কাছে কি জবাব দিব? নবীজি পার্শ্ববর্তী পাহাড় জাবালে সৌরে গুহা আছে, আপনি এখানে চলে যান। জাবালে সৌর নবীকে সালাম দিল। আল্লাহ নবী জাবালে সৌরে চলে গেলেন। গুহার মধ্যে নবীজি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে একটা কবুতর আসলো। কবুতর এসে বাসা বানাইলো। মাকড়সা আসলো। মাকড়সা এসে গুহার সামনে জাল বুনাইয়া ওরা গুহার দরজাটা ঘিরে ফেললো। আল্লাহর ওলি হযরতে কুতুবুল ইরশাদ মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহ আলাইহি মুহিব্বিনেরা শুনিয়া যান। যে কবুতরে সেই দিন জিব পড়েছিল, আজকেও যদি আপনি হেরেমে যান, হেরেমের চারপাশে দেখবেন হাজার হাজার লাখে লাখে কবুতর, হাজার হাজার লাখে লাখে কবুতর। একটা কবুতর কেউ ধরবে না, মারবে না, ছুবে না, তাড়াবে না। কবুতরগুলি বিল্ডিংয়ের কোনা 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 দিয়ে পাহাড় পাহাড় দিয়ে হেরেম দিয়ে ঘুরে বেড়ায়। হাজিরা কবুতরকে খাবার খাওয়ার। সেই কবুতর এই কবুতরের বংশধর প্রথম আমার নবীর হিজরতের গুহাতে ডিম পেড়ে আমার রাসূলকে নিরাপত্তা দিতে চেয়েছিল। এই কবুতর ডিম পাড়িয়ে রাসূলকে ভালোবাসা দিয়েছিল। সেই কবুতর এখনো হেরেম ভরা। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার।
কবুতরের ভাগ্য খুলে গেল। কবুতরের ডিম পারল কয় কবুতর? কথা বুঝেন নাই মনে হয়। ডিম পারছে কয় কবুতর? হ্যাঁ, ভাগ্য খুলছে কত কবুতরের? কিয়ামত পর্যন্ত যত কবুতর আসবে সব কবুতরের ভাগ্য খুলে গেল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে, প্রচন্ড আগুন, একটা ব্যাঙ আস্তে করে যে পিঠ লাগাইয়া কোন রকম পেশাব ছাড়তেছে। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ পেশাব ছাড়ো কেন? বলে, রব্বুল আলামিন ইব্রাহিমের আগুন আমি নিভাইতেছি। আল্লাহ বলে, ব্যাঙ রে, তোমার এই সামান্য পেশাবে ইব্রাহিমের আগুন কি নিভবে? ব্যাঙ বলে, রব আমি জানি নিভবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো। আল্লাহ, আমি বলতে পারবো আমার এই সামান্য পেশাব দিয়ে হলো ইব্রাহিমের আগুন নেভানোর চেষ্টা করেছিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে 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 হাত উঁচা করে বলেন তাকবীর, নারে রিসালাত, আলা সুন্নাত ওয়াল জামাত, দরবারে মিরানিয়া। আপনাদেরকে আজকে তাহাজ্জুদের সময় বলে যায়, সুন্নিয়তের জন্য, তরিকতের জন্য, আউলিয়া কেরামের জন্য, আউলিয়া কেরামের ঝান্ডা, এই সত্য ইসলাম, যে ইসলাম শাহজালাল আমিন এনেছিলেন, শাহপরান এনেছিলেন, শাহ মাকদুম এনেছিলেন, শাহ আলী বাগদাদি এনেছিলেন, সিফাত আলা এনেছিলেন, আউলিয়া কেরাম যে ঝান্ডা এনেছিলেন, খাজা বাবা আজমি এনেছিলেন, হযরত কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, মুজাদ্দিদ আল হুসাইন সিরহিন্দি, শাহ ওয়ালিউল্লাহ মুহাম্মদ আলমী, যেই দিন, যেই ইসলাম, যেই সুন্নিয়ত আমাদেরকে দিয়েছেন, এই সুন্নিয়তে আগামী দিনে কোন বাতিল সুন্নিয়তের উপরে হামলা করলে আমরা মিরাও শান্ততারিক মুহিব্বিনেরা তাহাজ্জুদের সময় বলে যান, জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান, জাগো সুন্নি ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক কিনা? সবাই ঠিক করে না, রাত বেশি হয়ে গেছে, অনেকে জি পাইছে। আত্মচা করার ভয় আছে? একসাথে একসাথে দুহাত 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 নাড়াচাড়া দেন তাহাজ্জুদের সময়। ভয় আছে? আমরা কার সেনা? জোরে বলে, আরো জোরে। কার গোলাম? জোরে বলে, কার গোলাম? কার দল? জোরে বলে, জোরে বলে, কার গোলাম? কার সেনা? বিরাট শিরিক করছি নাকি? অনেক বিরাট শিরিক করছি। আমাদের বিপরীত যারা আছে তাদের ভাষায় আমরা শিরিক করছি। তারা বলে আমরা আল্লাহর গোলাম, আমরা বলে সুন্নিরা বলে আমরা নবীর গোলাম। বলে কারণ কি? বলে দিয়ে যাচ্ছে। কুল হুজুর বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, আমি আল্লাহকে কেউ যদি পেতে চায়, যদি আমি আল্লাহকে পাইতে চাই, তাহলে আপনি নবী বলে দেন সূত্র একটা, ফাত্তাবিউনি। আগে আপনি নবী পাইতে হবে, নবী পাইলে আমি আল্লাহ পাওয়া হবে। শুধু এখানেই শেষ না, ইহবিবকুমুল্লাহ, আপনি নবী পাইলে আমি আল্লাহ তারে পাবো,
আমি আল্লাহ তারে কবুল করব, আমি আল্লাহ তারে মেনে নিব। আপনি নবী যারে মানবেন আমি আল্লাহ তারে মানব। আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে, আপনি নবীর গোলামি হলে আমি আল্লাহর গোলামি হবে, আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হবে, আপনি নবীর শান হলে আমি আল্লাহর শান হবে, আপনি নবীর ইজ্জত করলে আমি আল্লাহর ইজ্জত করা হবে, আপনি নবীর গান গাইলে আমি আল্লাহর গান গাওয়া হবে, আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে। আপনি নবীর সাথে যারা বিয়াদবি করবে আমি আল্লাহর সাথে তারা বিয়াদবি করবে। আপনি নবীকে যারা কষ্ট দিবে তারা আমি আল্লাহকে কষ্ট দিবে। এজন্য আমরা সুন্নিরা নবী 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 করি। কথা বলেন ঠিক কিনা? জিম দিছেন কে সামনে বইয়া এটা চলতো না, ঠিক কিনা? রাত গভীর এসে তাতে কি ওই যে পাগল একটা বলেছে, পাগল ছাড়া মজা মিলে না। ওলিরা ওলি ছিলেন। আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন। কবুতর কপাল খুলে গেছে। আপনারা গিরগিটি চিনেন? গিরগিটি, খাকলোস খাকলোস, গিরগিটি সহিহ বুখারীতে আছে। গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের থেকে দূরে দাঁড়িয়ে ফু মারতেছে। আল্লাহ ডাক দিলেন, গিরগিটি করিস কি? বলে রব্বুল আলামিন ইব্রাহিমের আগুনে ফু মারি। বলে ফু কেন দিস? বলে আগুন যাতে বেশি করে জ্বলে। আচ্ছা বলেন, গিরগিটি কি খলিলের পক্ষে না বিপক্ষে? ব্যাঙে পক্ষে না বিপক্ষে? কবুতর পক্ষে না বিপক্ষে? গিরগিটির ফুটে কি আর আগুন জ্বলবে? আগুন জ্বালার তো জ্বলে গেছে, কিন্তু মাঝখান থেকে গিরগিটিতে ফু দিছে। গিরগিটির কপাল বন্ধ। আল্লাহ নবী ডাকতে বলেন, উম্মত যতদিন বেঁচে থাকবা এই গিরগিটি যেখানে পাবা সেখানেই বাটাম চালান। একসাথে বললেন আল্লাহু আকবার। কি চালান? গিরগিটি এক বাড়িতে মারলে 100 নাকি। একসাথে বললেন আল্লাহু আকবার। বাটাম চালান। যারা বলেন কি চালান? কারণ কি? গিরগিটি আল্লাহর খলিলের সাথে দুশমনি করলো। বেশি কিছু না, খালি একটু ফু মারছে। এক ফুই অপরাধ করলো একটা। গিরগিটি কিন্তু চেহারা চেঞ্জ করে। আমাদের দেশেও মানব রূপী গিরগিটি আছে। ঠিক কিনা? আমার রাসূলের আসমাকে যারা জাহান্নামী মনে করে ওরা গিরগিটি। হাত উঁচু করে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। এই গিরগিটির সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার রাসূলকে যারা নিজেদের মতো মনে করে ওরা গিরগিটি। আমার রাসূলের ইলম নিয়ে যারা প্রশ্ন করে গিরগিটি। আমার রাসূলের সম্মান নিয়ে যারা প্রশ্ন করে গিরগিটি। ওলি আল্লাহদের বিরোধিতা যারা করে গিরগিটি। কে আজকে বলতে জোরে বলেন, হাত উঁচু করে বলেন। তাহলে গিরগিটি পাওয়া গেছে তো? হ্যাঁ, গিরগিটি আছে। মানব রূপেও কিছু গিরগিটি দুনিয়াতে আছে। বুঝতে কি কোনো অসুবিধা? হ্যাঁ, কবুতরের ডিম পারছে। এখনো কবুতরের ভাগ্য খুলে গেছে। ডিম পারছে কয় কবুতর? হেরেমে আছে কত কবুতর? কোটি কোটি কবুতর। 1450 বছর ধরে কোটি কোটি কবুতর চলে গেছে। ঠিক কিনা? ডিম পারলে এক কবুতর, ভাগ্য খুলে গেলে সব কবুতর। পেশাব করলো এক ব্যাঙ, কপাল খুললো সব ব্যাঙ। ফু দিল এক গিরগিটি, কপাল বন্ধ হলো সব গিরগিটি। তাহলে আপনারা যারা মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহির মুহিব্বি, আপনার বংশের কেউ না কেউ আল্লাহর ওলির ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার কারণে আপনার নসলে নসিবে ওলি আল্লাহর মহব্বত এসে গেছে। আমরা সুন্নি হতে পেরেছি, কথা কর না কেন?
বংশের কেউ এই পূর্ণ কাজ করছিল। কষ্ট হচ্ছে আপনাদের না? বুঝে গেছেন? একবারে জাগা মতো হাত মেরে দিচ্ছি, একবারে জাগা মতো হাত মেরে দিচ্ছি। জানবে যে বুঝার সে বুঝে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। দুই ভাই শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, তো বড় ভাই চিন্তা করলে একা যাবো তো ছোটটারে লয়েছে, তো দুজন একসাথে গেছে। আর মা চিন্তা করে জামাইরে খাওয়াই আর না খাওয়াই, পুত্রারে যদি কাজা মতো না খাওয়ায় তো বাচ্চা দুর্নাম করে। তো সুন্দর করে বীরের হাওরের মাছ, বিভিন্ন কোয়ালিটির মাছ টাছ দিয়ে পুত্রারে খুব সুন্দর মতো খাওয়াইছে কয়েকদিন। তো বিদায় নেওয়ার সময় এক শিশি আতর দিয়ে বলতেছে, বাবাজি আমরা গরিব মানুষ, তোমার তাও সব বিদেশ থাকতো কিছু আতর আনছিল সৌদি আরব থেকে, বাবা এই আতরটা তোমার দিলাম, তুমি নিয়ে আও। বলদা পুত্রা এই আতর দিকে মনে করছে বিরাট দামি মধু, মুটকা খুলে হাতের মধ্যে নিয়ে সাইতে খায়। আর মা সব চিন্তা করে এটা কোন বলদের ঘরের বলদ রে, আতর দিলাম গায়ে লাগানো লেগে যদি সাইতে সুচ্ছে খায়, এটা কি বলদার বলদারে। আচ্ছা জামাই আসুক দেখি জামাই কি কর। তো জামাই বাবাজি আসছে, বাবাজি এদিকে আসেন তো। তো আসছে, আসার পরে বলতেছে আম্মা জান ডাকতেছেন কারণ কি? বাবা এ তোমার ছোট ভাই কি বলদা টলদা নাকি? বলে আম্মা কেন? তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো কিছু আতর টাতর আনছিল, বাবা আমরা গরিব মানুষ কিছু দিতে দিতে পারি নাই, তো তোমার ছোট ভাই তো চলে যাবে, এক শেষে আতর দিলাম, তো মুটকাটা খুলে হাতের মধ্যে ঢাইলে মধুর মতো চাইতে চাইতে খাই। জামাই কয় হম্মা দেখছেন কত বড় বলদ, ও আমার ছোট ভাই আমি ওর বড় ভাই, ওরে আদর করে আমার শ্বশুর বাড়ি নিয়েছি, আপনি আদর দিচ্ছেন, ও একা একা চাইতে চাইতে খাইলো, আমার একটু দিলেও না একটু শিখেল। মা ওই কাজে জামা দেখিয়ে দিতে আন্তর্জাতিক বলদার ঘরের বলদা। জমিনে দিন এনে সাউদি একরাম, জমিনে দিন দিয়ে সাউদি একরাম, ইমান দেখে সাউদি একরাম, কোরআন দিয়ে সাউদি একরাম, মসজিদ বানিয়ে সাউদি একরাম, আযান শিখে সাউদি একরাম, ধর্ম শিখে সাউদি একরাম, আউলিয়া একরামের ধর্ম বাদ দিয়া সালাফিবাদ ধর্মের পিছনে যারা দৌড়ায় তারা হলো জামাইয়ের মতো বলদার ঘরের বলদা। ঠিক কইছেন তো? বুঝছে কয়েন কি জাগা মতো মেয়ে দিচ্ছে। রাত 3টে বাজে না, জাগা মতো দিয়ে দিচ্ছে। গম গেছে নি না গম আছে? গম যাইব না আর একটু? ওই শুয়ে পড়ছে কারা, ও দুনিয়াতে নাই, ও মোরা কাবা চলে গেছে। যা না রে কোন জায়গা বাড়ি কোথায়? সর্বনাশ, হবিগঞ্জের পাগলা উপচিয়াতা। ঠিক আছে না, ঠিক আছে সিলেক্টি হুয়ারে সব পাগলের সামনে বয়ে রয়েছে। হ্যাঁ ঠিক আছে, এই তো অরিজিনাল থাকলে ঠিক আছে। পাগল যা হইতে হবে তার নাম গাইতে হবে, ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে, পাগল তো পাগলের মতো হতো আমি, কবুতর এসে ডিম পেড়েছিল,
হযরত আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকলেন, দেখলেন জায়গায় জায়গায় গর্ত, কোন সাপ পোকা আসতে পারে। গায়ের চাদর ছিঁড়ে 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 টুকরা টুকরা করে গর্তের মধ্যে ঢুকিয়ে গর্ত বন্ধ করে দিলেন। একটা গর্ত তখনও বন্ধ হয় নাই, একটা গর্ত তখনও খোলা, কিন্তু কাপড় শেষ হয়ে গেছে। সিদ্দিক আকবর তিনি পাটা দিয়ে বসে গেলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর আমার একটু বিশ্রামের দরকার। হযরত আবু বকরের উরু মুবারকে আমার প্রিয় নবী মাথা মুবারক রেখে ঘুমিয়ে পড়লেন। ভালোবাসা কারে কয় দেখেন, ভালোবাসার মতো ভালোবাসতে হবে, ভালোবাসার মতো ভালোবাসতে হবে। ভালোবাসা কাকে বলে? তরিকতের নামই হলো ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা এই ভালোবাসার জন্য আল্লাহ মানব জাতি বানিয়েছেন। আল্লাহর কারো সাথে প্রেম হয় নাই, প্রেম আল্লাহ মানব জাতির সাথে হয়েছে। পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে, জীবন আছে, কোন জীব জীবনের সাথে আল্লাহর প্রেম হলো না। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। কারণ জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে শাহজালাল ইয়ামানি নাই, জিনদের ভিতরে মিরামিশা তাতারি নাই, জিনদের ভিতরে শিফা সালাম নাই, জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফিসানি নাই, জিনদের ভিতরে নিজামউদ্দিন আউলিয়া নাই। সব ওলি যত আছে, নবী যত আছে, রসুল যত আছে, সব মানব জাতির ভিতরে। কথা কয় আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনে। হায়রে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, হায় হায় মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে দিনার সনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে বন্ধু আমার। উরু মুবারকের উপরে মাথা দিয়ে নবী ঘুমায়, সাপের গর্তের মধ্যে পা সাপ, সারা গর্তের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কোথাও বের হতে পারে না। সিদ্দিক আকবরের পায়ের মধ্যে বারবার বারবার কামড় দেয়। প্রচন্ড ব্যথাতে উনি পা নাড়াচাড়া করতেছেন না, কারণ পা নাড়াচাড়া করলে নবীর ঘুম ভেঙে যাবে। ঘুম যদি নবীর ভাঙে মাসুকের কষ্ট হয়ে যাবে, মাসুকের কষ্ট হয়ে যাবে। কারণ যে যাহাকে ভালোবাসে সে কবু ভুলতে পারে না। আহা, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, মুর্শিদ তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে মাশাআল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দীর্ঘ সময় ধরে
শরীর, হিম হয়ে যাচ্ছে শরীর। কারণ আপনারা জানবেন সাপে কামড় দিলে সাপের বিষ রক্তের মধ্যে ছড়ায় যায়, আর রক্ত ধীরে ধীরে জমাট হতে থাকে। রক্ত জমাট হয়ে যখন জমাট হয়ে যায় তখন হাড়ের ভিতর দিয়ে রক্ত পাস হতে পারে না, তখন মানুষটা মারা যায়। ব্রেনের রগের ভিতর দিয়ে রক্ত পাস হতে পারে না, তখনই মানুষ মারা যায়। এটা হলো সাপে রুগী কাটার মানে অসুবিধা। সাপে কামড় দিলে রক্ত বিষ সামাম রক্তের ভিতরে বিষ ছড়িয়ে যায়, রক্তগুলি জমাট হতে থাকে। জমাট হয়ে যখন রক্ত ঘন হয়ে যায় তখন হাড়ের ভিতর দিয়ে রক্ত পাস হতে পারে না, তখন মানুষ মারা যায়। হযরত আবু বকর রক্তহীন হয়ে আসতেছে, প্রচন্ড যন্ত্রণা আর সহ্য করতে পারেন নাই, চোখ বেয়ে 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 এক ফোঁটা পানি আমার নবীজির পবিত্র চেহারা মুবারকের মধ্যে পড়ল। পড়ার সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে নবীজি ডাকতে বলেন, আবু বকর কান্দো কেন? বাড়ির কথা কি তোমার মনে পড়ছে দি? আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের খেদমতে সে দুনিয়ার সব বিসর্জন দিয়ে আপনার সাথে হিজরতে রওনা দিয়েছি। নবী গো, বাড়ির কথা মনে পড়ে নাই। একটা সাপ আমাকে বারবার বারবার দংশন করতেছিল। হুজুর, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার চোখ বেয়ে পানি ফুটা পড়েছে। নবীজি বললেন, আবু বকর রে, আগে কেন বলো নাই? হুজুর, আপনি ঘুমিয়েছেন আমার উপর মাথা রেখে, আমি চাই নাই আমার রাসূলের ঘুমে ব্যাঘাত হয়ে নবী কষ্ট পায়। চিৎকার করে ধরে বলেন আল্লাহু আকবার। নবী কষ্ট পাক আমি আবু বকর চাই নাই। এটার নাম ভালোবাসা। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সালাতুন ইয়া সালামুন ইয়া, আহা জবান খুলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বন্ধু মনোযোগ দেবেন। প্রিয় নবীজি বললেন, আবু বকর, কোথায় তোমাকে সাপে কামড় দিয়েছে বলো। দেখিয়ে দেওয়ার পরে নবীজি পবিত্র থুতু মুবারক যখন আবু বকরের ক্ষত স্থানে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে রে সাপের বিষ একেবারে পানি হয়ে গেল। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। যদি কোনোদিন মদিনাতে যান,
ভালোবাসা আজ বলে দিয়ে যাই, তরিকা মানে ভালোবাসা, পীর মুরিদি মানে ভালোবাসা। আমার রসুলের মহব্বত যার অন্তরে নাই, আল্লাহর কসম করে বলি তার কিছুই হবে না। কোটি বছর ইবাদত করলেও জান্নাত মিলবে না। যদি মদিনার থেকে বদরের দিকে রওনা দেন, আপনি একটা এলাকা পাবেন, নাম বীরে শেফা। বীরে শেফা একটা কুয়া আছে, এইখানে 70 জন নবী এই কুয়ার পানি পান করেছেন। 70 জন নবী আলাইহিস সালাম এই কুয়ার পানি পান করেছেন। এবং এইখানে একটা ছোট্ট মসজিদ আছে। এই বছর আমি দেখে আসছি মসজিদটা বড় করে বানাচ্ছে, কিন্তু ছোট্ট একটা মসজিদ এখানে আছে। এইখানে 70 জন নবী নামাজ পড়েছেন। বদরের জিহাদ শেষ করে নবীজি আসতেছিলেন মদিনার দিকে ফিরে, এইখানে আসলেন আল্লাহ নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম তাবু গাড়লেন। প্রিয় নবীজি তাবু গাড়লেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা যে তাবু গাড়লাম, যে পানির আশায় কুয়া একবারে শুকাইয়া চৌচির হয়ে গেছে। নবীজি বললেন, সাহাবীরা অপেক্ষা করো তোমরা। আল্লাহ নবীর সাহাবীরা অপেক্ষা করলেন। প্রিয় নবীজি হেঁটে হেঁটে কুয়ার পাশে গেলেন, কি যেন করলেন, কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করলেন। একেবারে কুয়ার নিচ থেকে পানি উঠে 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 কুয়া ভরে গেল। আজও 1450 বছর ধরে ওই কুয়ার পানি হাজিরা খায়, কিন্তু পানি শেষ হয় না। বীরে শেফার পানি একেবারে আলাদা পানি। জমজমের পানি শেফার পানি এক হবে না। অন্য কুয়ার পানি শেফার পানি এক জায়গায় করলেন এক হবে না। এর টেস্টও আলাদা, স্বাদও আলাদা। আমার নবীর থুতু মুবারকের মুজিজা এখনো আছে। আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুজিজা কোনদিন শেষ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ভালোবাসা, নবীর ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। মদিনাতে 2টা পাহাড়, একটা পাহাড়ের নাম উহুদ, আর একটা পাহাড়ের নাম জাবাল আইদ। মাঝখানে মদিনা। মদিনার 2 পাশে 2টা পাহাড়। একটা পাহাড় নবীকে ভালোবাসে। আল্লাহ নবী বলেন, উহুদ আমারে ভালোবাসে। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। আমার উম্মতেরা জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় থেকে তোমরা জান্নাতের দরজায় পাবা। আর একটা পাহাড় আছে জাবাল আইদ, সেই পাহাড়ের নাম হলো জাবালে নার। জাবালে নার। হুজুর কোন জায়গা বলে দিয়ে যায়? মদিনা থেকে ইহরাম বাঁধার জন্য যে মসজিদে আপনি যাবেন, এই মসজিদের নাম মসজিদে জুল হুলাইফা। এই মসজিদের বাম পাশে আপনি একটা পাহাড় পাবেন। এই পাহাড়ের নাম হলো জাবাল আইদ, আর একটা নাম হলো জাবালে নার। জাবালে নার কেন? আল্লাহ নবী বলতেন, আমার উম্মতেরা এই পাহাড়টা আমার সাথে দুশমনি রাখে, কিন্তু উহুদ আমারে ভালোবাসে। আমি নবী উহুদরে ভালোবাসি। শুধু ভালোবাসার কারণে একটা পাহাড় আল্লাহ জান্নাতে চলে যাবে, আর আমার রাসূলের সাথে দুশমনি রাখার কারণে, বেয়াদবি করার কারণে একটা পাহাড় জাহান্নামে চলে যাবে। সেই পাহাড়ের নাম জাবালে নার, জাবালে আইদ। এই জন্য মদিনাতে আপনি দেখবেন মদিনার মাঝখানে 2টা পাহাড়, 2 পাশে একটা উহুদ আর একটা জাবালে আইদ। এই জন্য আপনাদের কাছকে বলে দিয়ে যাই, আলেমদের ভিতরে 2 ধরনের আলেম হবে। এক দলকার আলেম হুব্বে রসুল নিয়ে কাজ করবে, আর এক দল আলেম আল্লাহ রসুলের শানকে ছোট ছোট করে দেখবে। এই জন্য চিন্তিত হওয়ার কিছু নাই, কারণ মদিনার থেকে বুঝে যাবেন এক পাহাড় নবীরে ভালোবাসে, আর এক পাহাড় নবীর সাথে বেয়াদবি করে। এক পাহাড় জান্নাতি, আর এক পাহাড় জাহান্নামী। অতএব আল্লাহ রসুলের ভালোবাসা যার মধ্যে থাকবে সেই হলো অরিজিনাল জান্নাতি। জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? ওলিরা এসেছিলেন আমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। তা আমাদেরকেও ওলিদেরকে ভালোবাসতে হবে।
জুনাইদ আল বাগদাদি তখন বলতেছিলেন, বেটা তুমি কি ওয়াকুনু মা'আস সাদিকিনের ব্যাখ্যা বুঝো নাই? বলে না। বলতেছে, বেটা তোমার গায়ে কি পাখার বাতাস লাগে? শোনেন মনোযোগ দেন। তো ওনার খাদেম ওনার পিছে দাঁড়ায় দাঁড়ায় বাতাস দিচ্ছে। তো বলতেছে, হ্যাঁ হুজুর আমার গায়ে পাখার বাতাস লাগে। বলে কেন লাগে? বলে হুজুর আমি আপনার সোহবতে বসছি, আপনার খাদেম পিছন দিক থেকে আপনাকে বাতাস দিচ্ছে, এই জন্যে আমার গায়েও বাতাস লাগতেছে। জুনাইদ বাগদাদি রেখে বললেন, বেটারে কোরআনের সে আয়াত কি তুমি পড়ো নাই? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত আমার মুহসিন বান্দাদের নিকটবর্তী। বেটারে তুমি কি বুঝো নাই? আমার পাশে বসে থাকার কারণে আমার খাদেমের বাতাস আমার গায়ে লাগে, তোমার গায়েও লাগে। অতএব আল্লাহর ওলিদের নিকটবর্তী যারা হয়, ওলিদের সোহবত যারা নেয়, ওলিদের মহব্বতে যারা বসে, ওলিদের দর্শে যারা বসে, ওলিদের মজলিসে যারা আসে, ওলিদের জিয়ারতে যারা বসে, ওলিদের উপরে যে আল্লাহর রহমত নাজিল হয়, এই রহমত থেকেও তারা নিরাশ হয় না। আল্লাহ তাদেরকেও সেই রহমতের আওতার ভিতরে নিয়ে চলে আসে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, বলেন মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তথ্য, ওরে আল্লাহ নবীর গভীর তথ্য কামেলের কাছে, ঠিক কিনা? মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, পারে না? কথা কর না কেন? পারে না? অলির কাছে না আসলে অলি হওয়া যায়? ডাক্তারের কাছে না গেলে ডাক্তার হওয়া যায়? কখনোই না। অলির কাছে গেলে অলি হওয়া যায়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার হওয়া যায়, বাবাজি ইঞ্জিনিয়ারের কাছে গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায়। যে যে বিদ্যায় পারদর্শী সেই সেই বিদ্যাওয়ালার কাছে গেলে সেই বিদ্যা শেখা যায়। অলির কাছে গেলে অলি হওয়া যায়, আশিকের রসুলের কাছে বসলে আশিকের রসুল হওয়া যায়, অলির কাছে গেলে অলি হওয়া যায়, অলির কাছে না গেলে অলি হওয়া যায় না। আমরা ভাগ্যবান। আসতে বলেন, পুলিশে ধরবে না। কি বলেন? আমরা কি ওয়ালা? নসিবওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? একসাথে বলেন কি ওয়ালা? নসিবওয়ালা। বুলন্দ নসিব যে আমরা ওয়ালিদেরকে ভালোবাসতে পেরেছি, আমাদের বুলন্দ নসিব। যদি বাঁচতে না পারতাম তাহলে গোমরা হতাম, গোমরা। কথা ঠিক কিনা? আমরা কি হয়ে যাইতাম? গোমরা হয়ে যেতাম, পথভ্রষ্ট হয়ে যেতাম। শুধু সিলসিলার ভিতরে থাকার কারণে আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাইছে। কামেল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা সাইয়্যিদানা। আচ্ছা বলেন, জবান কার? একসাথে বলেন, কে দিছে? জবান দিয়ে জিকির হবে কার?
জোরে বলেন কার? জবান বন্ধ একদিন হয়ে যাবে, ঠিক কিনা? জিকির আর চলবে না। তরিকতের একটা সবকের নাম হলো জিকির। কেন জিকির করানো হয় বলে দিয়ে যায়। যারা অধিক পরিমাণে জিকির করে মরণের সময় তাদের জিকির চালু হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারণ আপনারা দেখবেন আমাদের দেশে যারা চাল বেচে, কি বেচে, চাল বিক্রি করে, যারা দেখবেন ঘুমায় ঘুমায় চাল বেচে, যারা হেলপারি করে ঘুমায় ঘুমায় হেলপারি করে, যারা ওয়াজ করে, আমি মাঝে মধ্যে ঘুমায় ঘুমায় ওয়াজ করি। আমার স্ত্রী কয় ঘটনা কি, দেশে দেশে ওয়াজ করো আবার ঘরের ভিতরে ঘুমায় ঘুমায় ওয়াজ করো। এই জন্য জিকির, যারা বেশি বেশি দুরূদ পড়ে তারা ঘুমায় ঘুমায় দুরূদ পড়ে। কি কথা বল না কেন? যারা জিকির করে এই জন্য মরণের সময় জিকির চালু হয়ে যাবে। শরীয়তে বডির ভিতরে 33 কোটি লতিফা আছে। একটা লতিফা যদি জিকিরে জাগ্রত হয়ে যায় তাহলে মরণের সময় জিকির চালু হবে। কবরও জিকির চলবে, হাসরেও জিকির চলবে, মিজানেও জিকির চলবে, ফুলসিরাতেও জিকির চলবে। এজন্য আল্লাহর ওলি যারা তারা মরে না, মরে না, মরে না। মরার পরেও কবরের ভিতরেও তাদের জিকির চলতে থাকে। একসাথে ধরে বলবেন কি মারহাবা। তাহলে আসেন জবানটা খুলে দেন, একসাথে কিছু সময় আমরা জিকির করি। আল্লাহ 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 পাগলা রেগে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ পারে ডাকে পড়িলে, পার পারে ডাকে পড়িলে, পার হবে তুই কি দিয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ জবান খোলে হেলায় হেলায় সাদের জীবন শেষ হইতে চলে নামাজ রোজা মুর্শিদ ভক্তি কিছুই নাহি হইল। রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা। আল্লাহ জিকির করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ বোঝ মৌন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ পর পারে ডাকি পড়িলে, পার পারে ডাকি পড়িলে, পার হবে তুই কি দিয়া। পার হবে তুই কি দিয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পাঁচের সম্পদ করিয়া। সামনে চলে রে আবুদ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া। আল্লাহ বিনে নাই রে উপায়, আল্লাহ বিনে নাই রে উপায়। দেখছো নিমন ভাবিয়া ডুবল
देखना चाहिए अल्लाह अल्लाह बोझ मन दिए जुगलो बैना देखना चाहिए अल्लाह अल्लाह पहर पारे डाकी बुरीले पहर पारे डाकी बुरीले पर भी तुई की दिया पर भी तुई की दिया डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 আমি নিজে ভালোবাসিলাম রে মুর্শিদ নিজে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ আগে তো না জানিয়া কে সহিনা বুঝিয়া কে নিজে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ ভালোবেসে খুদা হে আদম হাওয়া বানায় বেহেশত বালা খানা সাজাইল রে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ গে তো না জানিয়া কে সহিনা বুঝিয়া কে যে ভালোবাসিলাম রে দয়াল ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ আহা দহমাওয়া বেহেশত সারিয়া 340 বছর কাম দিল রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ আগে তো না জানিয়া কে সহিনা বুঝিয়া নিজে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ দয়ালের মধুর সুরে শাহাদা পরাণ কান্দে মুর্শিদের মধুর সুরে শাহাদা পরাণ কান্দে নয়ন চলে বক্ষ ভাসিল রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 গে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 শোন অগ পরশি বিহীনা দোষে তুলসী আমি শোন অগ পরশি বিহীনা দোষে তুলসী দিয়ে
শিলাম রে আল্লাহ 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 আগে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কেনে যে আলোবা আসিলাম রে আল্লাহ আল্লাহ গে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কেনে যে আলোবাসিলাম রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা আহা জবান খুলে তাহাজ্জুদের সময় খুব গুরুত্বপূর্ণ আলি সাইয়্যিদানা প্রিয় বন্ধুগণ যদিও রাত গভীর কিন্তু কষ্ট নেবেন না মুর্শিদের দরবারে আপন অলির দরবারে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর কোন অলিরা এই সময় ঘুমাইতেন না কোন নবীরা এই সময় ঘুমাইতেন না এই সময় মূলত আল্লাহকে পাওয়ার সময় সাহাবী জিজ্ঞেস করল হুজুর কোন সময় দোয়া কবুল হয় নবী বললেন জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাতিল মাকতুবা শেষ রাতের দোয়া কবুল হয় তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায় একবার জোরে বলা যাবে কি মারহাবা কোন সময় দোয়া কবুল হয় শেষ রাত তাহাজ্জুদ এবং ফজর ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় আল্লাহর নবী বললেন ফরজের পরে দোয়া কবুল হয় আর নবীর উম্মত বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয় এই আমার দিকে তাকান কষ্ট হচ্ছে আপনাদের নবী বললেন ফরজের পরে দোয়া করলে কবুল হয় আর উম্মত বলে ফরজের পরে দোয়া করলে বেদাত হয় কথা বুঝেন নাই মনে হয় আবার বলি নবী বললেন দুবুরুস সালাতিল মাকতুবা ফরজের পরে দোয়া করলে কবুল হয় আর উম্মত বলে ফরজের পরে দোয়া করলে বেদাত হয় উম্মতের ফতোয়ার গোষ্ঠী কিলাইবেন আমার রাসূল যাহা বলেছে তাহা মেনে নিতে হবে নবী বলেছেন ফরজের পরে দোয়া কবুল হয় আমরা প্রত্যেক ফরজের পরেই দোয়া চালাই যাব কথা বলেন ঠিক কিনা জাওফুল লাইলিল আখির শেষ রাতের দোয়া কবুল হয় তাহাজ্জুদের সময় আল্লাহর ওলির দরবারে এসেছেন ফিরবেন না খালি হাতে চিন্তার কারণ নাই কারণ কোরআন সত্য আল্লাহর কথা সত্য আমার রাসূলের কথা সত্য রাসূল মিথ্যা বলেন নাই আল্লাহ মিথ্যা বলেন নাই ওলিদের কাছে আল্লাহ রহমত আল্লাহ নাজিল করেন ওলির দরবারে না আসলে ওলি হওয়া যায় না ভালোবাসা না থাকলে আখিরাতে কিছুই পাবেন না আল্লাহ রাসূল বললেন আল মারউ মা মান আহাব্বা দুনিয়াতে তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তার সাথে তার দিদার হবে হাসরের ময়দানে একসাথে হাসর নাসর হবে আজকে আমরা যারা একসাথে বসলাম হাসরের মাঠে আমরা একসাথে হব আস্তে হয়ে গেল না ধরে বলো আমাদের সাথে মীরাংসা তাতারি থাকবে আমাদের সাথে মীরাংসা তাতারি রহমাতুল্লাহ আলাইহি থাকবে শুধু তিনি থাকবেন না তিনার সিলসিলা হয়ে 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 হুজুর গাউসে পাক আমাদের সাথে থাকবেন হুজুর গাউসে পাকের সাথে আমরা থাকবো পিছে 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 একসাথে বলেন আল্লাহ হাত উঁচু করে বলেন আরো জোরে বলেন খুশি না বেদা জোরে বলেন খুশি খুশি গায়ের জোরে বলতেছি না আল মারু মা মান
রাবাহুল বুখারী, সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি পূর্বে থাকে আরেকজন যদি পশ্চিমে থাকে, বলে পূর্বে থাকলেও পশ্চিমে থাকলেও মহব্বত যদি রাখে মেহেশরের মাঠে একসাথে হাসর নাসর হবে। যদিও আমরা হুজুর গাউসে পাককে দেখি নাই, কিন্তু মিরান সাতাতারির জিয়ারত পেয়েছি। আর ওনার সিলসিলাতে হুজুর গাউসে পাক, হুজুর গাউসে পাক মানে সিলসিলা রাহমাতুল লিল আলামিন। আমরা ওনাদের পিছে পিছে, উন্ডা গাউসে পাকের পিছে পিছে, গাউসে পাক আওলাদে রাসূলদের পিছে পিছে, আওলাদে রাসূলরা রাসূলের পিছে পিছে, হাসরের ময়দানে আমরা পিছে 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 পিছে। কথা কোন ঠিক কিনা? ভয় আছে? এ তরির ভয় আছে? তরির কোন? তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খালি নাহি ডুবার ভয়। তোরা কে যাবি গাউসে পাকের নৌকাতে আয়, ঠিক কিনা? চিন্তার কোনো ভয় নেই। কুত্তা নাম কি? ও ভিতরেও না পা, বাইরে ও কোনো পাত্রে মুখ দিলে মাটি দিয়ে 7 বার ধুতে হয়। কি দিয়ে? সাবান দিয়ে না, সাবান দিয়ে না, মাটি দিয়ে। সাবান দিয়ে দিলে তো পরিষ্কার হবে না। আপনি যত দামি সাবান দেন পরিষ্কার হবে না। আল্লাহ রাসূল বলছে মাটি দিয়ে। কি দিয়া? মাটি দিয়ে। কয়বার? একসাথে বলেন, মাসলা যেতে দেবেন। কয়বার? 7 বার ধৌত করতে হয়। কুত্তা এত না পাক। আল্লাহ এই কুত্তার ঘটনা কোরআন শরীফে বলিয়া উম্মতকে শিক্ষা দিয়ে বুঝাইছে, তোমরাও যদি ভালোবাসার সম্পর্ক রাখো, কুত্তাই বলি ভালোবাসা যদি জান্নাতে যেতে পারে, শুধু যায় নাই, আল্লাহ রাসূল সহিহ বুখারীর কিতাবুল আমবিয়াতে বলছেন, এই কুত্তা কিতমিরকে আল্লাহ জান্নাতে নিয়ে দুম্বার আকৃতি দিয়ে ওর ভিতরে বাইরে না পাকলে পাক বানাইয়া দুম্বার আকৃতি দিয়ে আল্লাহ ওই 7 জন ওলির সাথে, ওই আসহাবে কাহাবের সাথে কুত্তারে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। নবীর একটা উট ছিল কাসওয়া। এই কাসওয়ারে নিয়ে আল্লাহ নবী জান্নাতে চলে যায়, শুধু সোহবতের জন্য, ভালোবাসার জন্য। এই জন্য আউলিয়া কেরামের সোহবত কখনো বৃথা যেতে পারে। আসছেন, কপাল নিয়ে গেছে, বসছেন, মহব্বত রাখবেন। শুধু আজকে আসছেন চলে যাবেন, আর মহব্বত রাখা লাগবে না। কথা বলেন না কেন? রাখা লাগবে না। এ দরবারের সমস্ত কাজে নিজেকে জড়িয়ে দিবে। এর পতাকাকে দাঁত দিয়ে শক্ত করে কামড় দিয়ে ধরে রাখবেন। নিজের পীর ও মুর্শিদকে দিল থেকে মহব্বত করবেন। যদিও আমি এক দরবারের মুহিব্বিন, এই জন্য আমি কথাগুলি বলতেছি। আপন মুর্শিদকে দিল থেকে ভালোবাসবো। কি কথা বলেন, ঠিক কিনা? সমস্ত অলিরা আমাদের মাথার তাজ। অলিরা মাথার কি? জোরে বলেন, অলিরা মাথার কি? তাজ। সব অলিরাই মাথার তাজ। কিন্তু মুরিদের তরিকতের একটা সবক আছে, মুরিদ সর্বস্থানে তার নিজের পীরকে প্রাধান্য দিবে, নিজের পীরকে প্রাধান্য দিবে। পীরের প্রতি আদব মহব্বতকে রুজু রাখবে। যদি আদব না থাকে সর্বনাশ হয়ে যাবে। বাইজিদ বুস্তানি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছে, ওয়াজ শেষ আমার এই আদবের ঘটনাটা বলে শেষ করে দিল। তিনি ওয়াজ করতেছিলেন, এক যুবক হুজুরের দিকে পা লম্বা করে দিয়ে বসিয়ে ওয়াজ করতেছে। তো আল্লাহর ওলি ওয়াজ শেষ করার পরে যুবকের কাছে যা বললেন, বেটা তোমার পা কি এইভাবে সোজাই থাকে, বাঁকা হয় না? তো যুবক বেয়াদবির তাচ্ছিল্যে, আমাদের দেশে কিছু যুবক আছে না, একটু আদবের অভাব, কি কথা কন্যা আছে না, বেয়াদবের ভাষাতেই যুবক বলতেছে, আমার পা সোজাই থাকে, বাঁকা হয় না। আল্লাহর ওলির
বদনজরি যুবকের উপরে লেগে গেল। বাইজিদ বুস্তামি চলে গেলেন, যুবক আর উঠতে পারে না। পা যেমনি এইভাবে আল্লাহ সোজা বানাই দিচ্ছে, তার পা শুধু সোজা হয়নি, তার বাচ্চার পা সোজা হয়েছে, তার নাতির পা সোজা হয়েছে। এক লোক জিজ্ঞেস করলো, এরা কলিরে বাইজিদ বুস্তামির খলিফাকে জিজ্ঞেস করলো যে হুজুর বিয়াদবি করছে বাপে, শাস্তি পাইতেছে 3 পুরুষে, কারণটা কি? অলির সাথে বিয়াদবি করছে বাপে, শাস্তি পায় 3 পুরুষে, কারণ কি? ওই যে গিরগিটির মতো। কি কথা কন না কেন? ফু মারছে কয় গিরগিটি, বাটাম চালান খাবে কিয়ামত পর্যন্ত। কি কথা কন না কেন? ঠিক কিনা? বাটাম চালান কিয়ামত পর্যন্ত চলবে। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির খলিফা তিনি বলতেছিলেন, বাবা বেয়াদবির পরিমাণটা বেশি ছিল। ধনুকে তীর বনাইয়া টান দিলে যত বেশি টেনে ছাড়া যাবে, তত বেশি ধনুক তত দূর যায়। তো ওই যুবকের বেয়াদবির পরিমাণটা ছিল বিরাট, যার কারণে সে নিজে দুর্ভাগ্য হয়েছে, তার সন্তানের ঘাড়ের উপর হয়েছে, তার নাতির উপর হয়েছে। বেয়াদবি টানছে বেশি, এই জন্য সব জায়গায় বেয়াদবি, সব জায়গায় পাগলামি চলে, ওলিদের দরবারে ফাজলামি চলে। এখানে আদব দেখাবেন, নিজের পীর মুর্শিদের সাথে সম্মানের সাথে আদবের সাথে বসবেন, কথা বলবেন, তার কাছ থেকে দর্শ নিবেন, তরিকতের শিক্ষা নেবেন, তরিকতের তালিম তরবিয়ত তার কাছ থেকে নেবেন। মোহতারাম, আল্লাহ আমাদের প্রত্যেকের আপন পীর মুর্শিদের প্রতি মহব্বতকে রুজু রাখার তৌফিক নসিব করুন। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সর্বশেষে জবান খুলে একসাথে তাহাজ্জুদের সময় একটা তাকবীর হবে, নারা তাকবীর। হয় নাই? হাত উঁচা করে দিবেন, তো ফজর রক্ত কাছাই গেছে, হাত উঁচা করে দিবেন একসাথে সমস্ত শক্তি দিয়ে, ঈমানি জজবা দিয়ে। কারণ মনে রাখবেন, শাহজালাল ইয়ামিনী মুজাররিদিন সেই দিনের আযানে, সিফা সালারের আযানে রাজা গোরগোবিন্দের মসনদ ভেঙেছিল, খাজা বাবার আযানে রাজা পৃথ্বীরাজের মসনদ ভেঙেছিল, মুজাদ্দিদ আল ফিসানির আযানে সেই দিন সম্রাট আকবরের মসনদ ভেঙেছিল। পৃথিবীতে ওলিরা যখন আযান দিয়েছে, তাকবীর দিয়েছে, তখন বাতিল পালিয়ে চলে গেছে। আমরা আউলিয়া কেরামের রূহানি সন্তান, আমরা হুজুর গাউসে পাকের সিলসিলার সন্তান, আমরা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সিলসিলার সন্তান, আমরা আউলিয়া কেরামের সিলসিলার সন্তান। আমাদের বুলন্দ আওয়াজে বাতিলের অন্তরাত্মা কাঁপবে। কথা বলেন ঠিক না বেঠে? হাত উঁচা করে একসাথে নারা তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। কোরআন সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদুন নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, নূরের নবী যেখানে, নারায়ে তাকবীর। দরবারে মিরানিয়া শরীফ, মিরান শাহ তাতারি, তরিকতে কাদেরিয়া, নারায়ে তাকবীর। হয়েছে, দিছি দিছি। আচ্ছা ঠিক আছে। ওরে পাগল রে, বিরাট পাগল না? ঠিক আছে, ও তো ঠিক আছে, ঠিক আছে না? ও তো উরুষের মোহাম্মত নিয়ে আইছে, ঠিক আছে না রে? মারহাবা, মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, না বাদ দেওয়া যেত না, না রে থাকবে। পাগল ঠিক বলছে, আমরা তো আসছি উরুষে, ঠিক আছে না? পাগলেরটা ঠিক আছে। তুমি হুজুরের মুরিদ না? হ্যাঁ ঠিক আছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি এটা কি আবার? আরে এতক্ষণ পরে ভাইয়া
কন্ডম খুলে আজ আমি বাঁধতে দেরি নেই, কাটতে দেরি নেই, ডাক্তার আবার ইঞ্জেকশন দিতে দেরি নেই। এই উঠবা না, বসো।